গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো শুক্রবার বিকাল। ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে দেখো ছাদে বসে কী করছি বলো তো, টব থেকে আমরুলি শাক বাছছি। অনেকগুলো বাছা হয়ে গেছে, ওই পাশে আরও অনেক টব ছিল, কিন্তু এখন তো অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যার একটু আগে আগে এসছি আমি, তখন আলো ছিল, বাইরেগুলো তুলতে পেরেছি। এখন তো অন্ধকার হয়ে আসছে, তাই টবটাকে নিয়ে এসছি এখানে, লাইট জ্বালিয়ে এখানে বসে বাজছি। আমি মিউট করে দিয়ে ভয়েস দিচ্ছি, কারণ পাশেই অনুকূল ঠাকুরের মাইক বাজছে, ওখানে আর কি গান গান হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রমে, তার জন্য ভয়েস দিতে হলো। যাই হোক, এই শাকটা কর্তা খেতে চেয়েছিল, আস্তুরি কালতুলি করা হচ্ছিল না, তা ভাবলাম না এই টাইমটাই সব থেকে ভালো হবে। খেয়ে উঠে চলে এসেছি সেই শাক বাছতে। এই শাকটা খেতে খুব টেস্টি, কিন্তু বাছা কোটার সময়ই বার করতে পারছিলাম না। তাই এই চিংড়ি মাছের মতন, সেই ছোটো মাছের মতন খুঁড়তে হয়, তো তা ভাবলাম এই টাইমটাই সব থেকে ভালো হবে। খেয়ে উঠে এখন তো কোনো কাজ নেই, চুপচাপ বসেই থাকবো, যে একটা একটা করে বাচ্চি দেখেছো, তাই এই টাইমটাই বেছে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের মতন গুড নাইট, দেখা হবে আগামীকাল। আজকের মতন টাটা, গুড মর্নিং বন্ধুরা। এই দেখো সেই ফুলটা ফুটছে, এরপরেও আসবো, কিন্তু তখন হাতে ফোন থাকবে না, তাই এখনই এই কিছুটা ফুটেছে, কিছুটা ফুটে নিয়ে হাফ দেখিয়ে দিলাম। এই দেখো, সকালবেলা এক পাক ঘুরতে আসি প্রত্যেক দিন ছাদে, সেই সময় তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন বাজে 7টা 3। চলো, এই দেখো এখানে একটা কলকে ফুটেছে। অনুকূল ঠাকুরের মঠে মাইক বাজছে। ওই দেখো এখানে একটা জবা ফুটেছে, এই কড়িটা মনে হয় গতকাল দেখিয়েছিলাম। চলো, হয়ে গেছে বাগান দেখাই, এক পাক আসি আর কি, 2 মিনিট 3 মিনিটের জন্য। লেবুটা অনেকটাই বড় হয়েছে। আজকে অনেক কাজ, কর্তা আজকে রাত্রেবেলা বেরোবে না ব্যাঙ্গালোর যাওয়ার জন্য, আজ রাতে বেরোবে, দমদম এয়ারপোর্টেই থাকবে। আগামীকাল সকালবেলা প্লেন, রবিবার সকালে ভোরবেলা। চলো কাজ শুরু করি। গতকাল এই যে এইসব দিয়ে দেখো, যে পাতা ছাতা পড়ে রয়েছে না, সব আমরুলি শাক ছিঁড়েছিলাম, সে তো দেখেছো। এই একটু নোংরা নোংরা হয়ে রয়েছে, এখানে বসে ছিঁড়েছি গতকাল রাত্রেবেলা। 10টা 29 বন্ধুরা। সকালের আশেপাশে সব সারা হয়ে গেছে, মানে গা কাপড় ধোয়া, ঘর মোছা, জামা কাপড় কাঁচা মেলা সব। কর্তার বাজার দেখাবো, এগুলো কিন্তু কর্তা আজকে বাজার করেনি, বাজার করেছে আজকে 2টো ডাব আর এই সয়াবিন, আর কিছু না। এগুলো সব ফ্রিজ থেকে বেরিয়েছে, যতদূর পারি রান্না করব। 1 কেজি সয়াবিনের প্যাকেট এনেছে, এই যে 1 কোটো ভরে রাখলাম, কড়াইতে সেদ্ধ বসিয়েছি আজকের মতন। আর এই যে এখনও হাফ রয়েছে প্যাকেট ধরা। আর এদিকে শশা দিয়ে বড়ির তরকারি করেছি, ভেবেছিলাম লাউর তরকারি করবো, কিন্তু লাউ দিয়ে বড়ির তরকারি অনেকবার খেয়েছে কর্তা। আজকে ভাবলাম শশা দিয়েই করি, লাউটা ফ্রিজে রয়েছে, থাক পরে করা যাবে। এই বড়িটা হচ্ছে আমার যা পাঠিয়েছিল, সেই ওই যেমন ভদ্রলোক চলে এসছে। ভাত জলই আসেনি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছে ছেলেমেয়ের কাছে। আরে ভাত বেড়েছে, তুমি হাত ধুয়ে আসো না, দিয়ে দিচ্ছি। ভাত বাড়তে বাড়তে পারিনি। 10টা 50 বন্ধুরা, কর্তা খেয়ে বেরিয়ে গেছে, দেখাতে দেখাতে আর দেখাতে পারিনি। যাই হোক, এই যে এই আমরুলি শাকগুলো বাড়ির থেকে তোলা, আর এইগুলো আজকে আবার কাজবাজ সেরে গেছিলাম, নতুন বাড়ির ছাদ থেকে তুলে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ এগুলো একদম ফ্রেশ, আর এগুলো গতকাল রাতের তোলা, রাতে মানে সন্ধ্যার সময়। এগুলো একটু বাছতে হবে, একটু বীজ টিজ আছে। প্রথম দিকে যেগুলো তুলেছিলাম সেগুলো ভালোই ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো তো, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে তারপরে গেছি, অন্ধকার অন্ধকার, ওই আলোতে বসে বসে লাইট জ্বালিয়ে যে কটা তুলতে পেরেছি। টপ কাছে নিয়ে এসেছিলাম, বসে বসে তুলেছি, সে তো দেখেছো। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে 10টা 50। ওই সয়াবিন বসিয়ে দিয়েছি, জলই আসেনি আজকে, হঠাৎ করে না বলে কে সকালবেলা ফোন করে বলেছে কাকা আসবো না। কালকে থেকে বলা থাকলে সেইভাবে রুটিন সেট থাকে। এখন সুমন আর উনি দুজনে মিলে দৌড়দৌড়ি করছে। আজকে সেরকম ব্লাডের চাপ পড়েছে, আবার অর্ডারও এসছে, ওই যে নতুন ব্যবসা সস্তা সুন্দরের অনলাইন অর্ডার হয়, ওইটারও অর্ডার এসছে। এবার সুমন যাবে মাল দিয়ে আসতে, করতে যাচ্ছে ব্লাড আনতে, এই করে ছোটাছুটি করছিল, তাই ঢুকেই ভাত দিয়ে বলতে বলতে ঢুকেছে আর কি। যাই হোক, এখানে সয়াবিন বসিয়ে দিয়েছি,
দুটো তরকারি হয়ে গেছে, সোয়াবিন হবে, বাঁধাকপি হবে, তারপরে আমরুলি শাকের টক হবে। গুড আফটারনুন বন্ধুরা, 12টা 1, রান্নাবান্না পুরো কমপ্লিট। আমি খাইনি, আমি খাবো। শুরুর থেকে শুরু করে দিই, মানে সম্পূর্ণটা আর একবার দেখিয়ে দিই। এই যে আমরুলি শাকের টক দেখো কতগুলো, মানে বেছে কুটে দুই বাড়ির ছাদের আর রান্না করে এইটুকুনি হয়েছে। এখানে সেই ফুলকপি তরকারিটা কর্তা খেয়েছে, এখন আমি খাবো। এখানে শশা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছি, এটা আগে দেখিয়েছিলাম কিনা মনে নেই, হ্যাঁ দেখিয়েছিলাম। লাউয়ের বদলে করেছি, ভেবেছিলাম লাউ করব, লাউটা ফ্রিজে রয়েছে, লাউটা আর করলাম না। এই যে বাঁধাকপি করে নিয়েছি নিরামিষ, 5 ফোড়নের উপরে। এই যে সয়াবিন। এই হয়ে গেল 1 2 3 4 5। আর আজকে একটু আপেল কেটে রেখেছি, 2খানা আপেল আছে এখানে, ব্যাস। এইবার আমি একটু ভোজন করে নিই। মেয়ে ছাদে গেছিলো ঠাকুর বাসন মাজা, জামা কাপড় তোলা করে এসছে, গাছে জল দেওয়া হয়নি। আমি দুটো খাই, খেয়ে এঁঠো মুছবো, টেবিল গ্যাস মুছবো, মুছে ছাদে যাব, গাছে জল দিয়ে নামবো। তারপরে কর্তার ব্যাগ গুছাতে বসবো। বিকালের ভরসা করলে হবে না, কর্তা বলছে নাকি 6টা 7টার মধ্যে বেরোবে। 6টা 7টার মধ্যে বেরোলে ইমনের আবার 4টে 4:30 সময় অ্যাবাকাস নাকি যেন ব্যায়ামে ইয়োগাতে যায়। ইশিকা আবার দিয়ে আসে, কখন জামা কাপড় ইস্ত্রি করবো। তো দুপুরের দেখি চানের আগে হয়ে গেলে চানের আগে হয়ে যাবে, একটা কাজ নিশ্চিন্ত থাকবে। তাহলে খেয়ে নি বন্ধুরা, হ্যাঁ 12টা বাজে, রাইট 12টা 1, 1:25 বাজে বন্ধুরা। খেয়ে উঠে এঁঠোটা মুছে ছাদে চলে এসেছি। গ্যাস মোছার জল এনেছিলাম, মেয়ে ছোটো ঘরের পাল্টাচ্ছে, চাদর পাল্টাচ্ছে, তার জন্য বিছানা চাদর পাল্টাচ্ছে, তার জন্য ছাদে চলে আসলাম। একটু জল দিলাম, একটু পাতা মাতা ছাটলাম 2-1টার, এই অ্যালমন্ডের পাতাগুলো ছাটলাম, এই কলকের পাতা ছাটলাম, ডাল আর কি, এই অ্যালমন্ডটাকে ছাটলাম, একটু ছাটলাম। এখন নিচে যাই। গ্যাস মোছা জল এনেছিলাম, মেয়ে গ্যাস মুছতে দিল না, বলছে আমি বিছানাটা পাল্টে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর তুমি গ্যাস মোছো, যাও তুমি ছাদ দিয়ে ঘুরে আসো। আমি বললাম খেয়ে উঠেছি, সঙ্গে সঙ্গে ছাদে যেতে ইচ্ছা করে, কতক্ষণ বসেছিলাম চেয়ারে, তারপরে দেখছি না সময় নষ্ট হয়ে যাচ্ছে, তাই গাছে জল দিয়ে গেলাম। ও তো ঠাকুর বাসন মাজা করেই দিয়েছে, জামা কাপড় তোলা, তার জন্য জলটা দিয়ে চলে যাচ্ছে। ওই একটু খুটুর খুটুর করলাম একটু, চলো যাই। এই দেখো চাদর পাল্টে রেখেছে, ঘর ঝাড় দিয়ে দিয়েছে। এই যে নতুন বিছানা চাদর, কিন্তু ওর ঘরে এরকমই থাকে, বই খাতা সব কিছু। এগুলো কিছু শীতের জিনিস আছে তো উঠবে, আর এই সামনের কটা কর্তার ব্যাগে যাবে, এই আর কি। এই কটা খালি হয়ে যাবে। ওই পেছনের একটা লাইন পুরো ওই যে বই খাতা দিয়ে, ওই যে কোনো একটা নাইটি দিয়ে ঢেকে রেখেছে, ওগুলো থাকেই। আর এই সামনের কটা উঠে যাবে। ও লাইট জ্বালায়নি, বড় লাইটটা, এই যে ছোট লাইটটা জ্বলছিল। ঠিক আছে চলো বন্ধুরা, এবার গ্যাস মুছে নিয়ে আমি গ্যাস মোছার জল এনে রেখে গেছি ছাদে, ওই যে বালতি। 4:28 বন্ধুরা, চান পুজো খাওয়া দাওয়া সব হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে উঠেই কর্তার ব্যাগ রেডি করে ফেললাম। এই দেখো ইস্ত্রি বাইরেই বার করা রয়েছে, মেয়ে জামা কাপড় একটু ইস্ত্রি করে দিল, যে কটা করতে হয়। এই তেল সাবান শ্যাম্পু সব এখানে দিয়েছি, 2-1টা টুকটাক খাবারও দিয়ে দিয়েছি। চা বিস্কুট খাবে, যে এখানে 2টো প্যাকেট, এখানে 2টো প্যাকেট আছে বিস্কুটের, এখানে চাল ভাজা আছে, এর ভিতরে জামা কাপড় আছে, টিকিট আছে, সাইডে খুচরো পয়সা টয়সা রাখবে। যাই হোক এই ব্যাগটা দিয়েছি, তেল সাবান শ্যাম্পু আছে এখানে, গামছা লুঙ্গি সব ভেতরে আছে। মেয়ে গেল ছেলেকে এইমাত্র, কটা বাজে বলো তো, 4:30 মেয়ে গেল ছেলেকে এইমাত্র ইয়োগা ক্লাসে দিয়ে আসতে। আর আমি ছাদে যাই, সকালে যেগুলো কেচেছি সেগুলো নিয়ে দরজা জানলা দিয়ে আসি, ওই দিকটা গুছানো থাকে। এত তাড়াতাড়ি যাই না, গুছিয়ে আসি, যাতে পরে সন্ধ্যার সময় কর্তা কখন বেরোবে না বেরোবে, ছাদে আর যেতে হবে না। জল তো সকালেই দিয়ে দিয়েছি। এই যে চান করে রোজকার মতন এই 2টো কেচে দিয়েছিলাম, আর ওইটা তো গায়ের গামছা। যাই হোক এই তো হয়ে গেল গল্প। মেয়ে এখন ওই আধা ঘন্টা 40 মিনিট বসে থেকে আবার পরে ভাইকে আনতে যাবে। আর রুটির অর্ডার দিয়েছি, বাঁধাকপির তরকারি দিয়ে রুটি দিয়ে কর্তা টিফিন গাড়িতে দিয়ে দেবো। টিফিন গাড়িটা ঢুকাতে বাকি আছে, আর ব্রাশ কলগেট ঢুকাতে বাকি আছে। সেদিন আমি তেল সাবান নিয়ে এসেছি, ব্রাশ কলগেটটা ভুলে গেছি। তা সন্ধ্যা হোক, বিকালবেলা ওই সন্ধ্যা 5টা 5:30টায় দোকান খুলবে এখানকার, তখন গিয়ে ব্রাশ কলগেটটা নিয়ে আসবো। আর রুটির অর্ডার দিয়েছি, ঘর থেকে
বাঁধাকপি করেছি, বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে টিফিন ক্যারিতে করে দিয়ে দেবো। এই দুটো ব্যাগে ঢুকাতে বাকি আছে এখনও। এই হচ্ছে ব্যাপার। আর রুটি যেহেতু আসবে, রাতে আর রান্না নেই, বললাম একবারে বেশি করেই নিয়ে আসো, ছেলেমেয়েরাও সবাই খাবে, আমরাও খাবো। যাই হোক, ওই উনি হয়তো 7টা 7:30 এরকম বেরোবে আর কি। শনিবার তো আজকে, সকালে এক ডাক্তারবাবু আসেন, উনি সকালে আসেননি, উনি আজকে আবার বিকালে আসবেন। সকালে মিটে গেলে খুব ভালো হতো। যে কর্তার কোনো অসুবিধা নেই, কর্তার প্লেন হচ্ছে আগামীকাল ভোর 4:55-তে। এইমাত্র টিকিট দেখছিল, ব্যাগ গুছাচ্ছিলাম তো, 4:55-তে। তা এখন উনি তো আজকে আরও রাত করে যেতে পারতো, কিন্তু কোথা থেকে আরেকজন আসছে, সে শিয়ালদায় বসে থাকবে ভদ্রলোকের জন্য, তার বাড়ি আরও দূরে। আমি জানি না, ওদের মধ্যে কথা হচ্ছে, সে আসবে, তার বাড়ি আরও দূরে, সে শিয়ালদায় এসে বসে থাকবে, বলছে অসিদ্ধা আমি একা একা বসে থাকবো, কোন এক ভদ্রলোক আর কি। তাই ইনি আগে আগে যাচ্ছে, বলছে সে বসে রয়েছে আমার ভাষায় অচেনা জায়গা, আমি যাই, আমাদের কাছে শিয়ালদাটা লোকাল, তাই আর কি। উনি একটু আগে আগে যাবে, চেম্বার করে দিয়ে তারপরেই যাবে, তাই একটু আগে আগে যাচ্ছে এই আর কি। তাহলে বন্ধুরা, টাটা, আজকের মতন আমার গল্প এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। ও, যেটা বলতে 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 ভুলে যাই, ওই একটু আগে করে যাচ্ছে, গিয়ে শিয়ালদা থেকে এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্টে গিয়ে রাতটা কাটাবে, আর কাল সকাল ভোরের প্লেন ধরবে, ট্রেন হয়ে যায়, কাল সকাল ভোরের প্লেন ধরে ওই পৌঁছতে বললো মনে হয় 10টা 11টা বাজতে পারে, মানে 7টায় বোধহয় নামবে, এই 10টা 11টা বাজবে না, হয়তো 9:30 10টা এরকম বাজবে আর কি, সেই জায়গায় পৌঁছাতে যেখানে উনি যাবে। এগুলো তুলতে এসছি, আর যেগুলো সকালে সেগুলো নিতে এসছি। টাটা বন্ধুরা।